বন্ধুরা, তারিখে মিয়া বিবির এমন একটা ঘটনা পাওয়া যায় যেখানে স্বামী ২৭ বছর ধরে তার স্ত্রী থেকে দূরে ছিল, কিন্তু ২৭ বছর পর একদিন হঠাৎ সে তার বাড়িতে ফিরে এলো, অর্থাৎ তার স্ত্রীর কাছে চলে এলো। এরপর যা ঘটে তা জানলে নিশ্চয়ই আপনি অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই বিশেষ। আপনি এটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে মন থেকে একটা লাইক করে শেয়ারও করে দিন, যাতে আরও লোকের কাছে এই ভিডিওটি পৌঁছায়। তাহলে চলুন শুরু করা যাক। আল্লাহর প্রিয় নবীর ওফাতের ৫৫ বছর পেরিয়ে গেছে। একদিন ফজরের সময় ফারুক নামের একজন মানুষ মসজিদে নববীতে নামাজ পড়তে গেল। নামাজ শেষ করে সে ইমাম সাহেবের তাকরির শোনার জন্য বসে রইল। ইমাম সাহেব বলছিলেন, হে লোক সকল, তুর্কিস্তানে জিহাদ চলছে, সেখানে মুসলমানদের সাহায্য দরকার, তাই আপনারা সবাই জিহাদে অংশ নেন। হজরত ফারুক যখন শুনলো যে তুর্কিস্তানে জিহাদের জন্য লোক দরকার, তখন সে বাড়িতে এলো। তার তখন নতুন বিয়ে হয়েছে। সে তার স্ত্রীকে বলল, আমি আল্লাহর রাস্তায় জিহাদে যেতে চাই। এই কথা শুনে স্ত্রী বলল, আপনি কি বলছেন? আপনি জানেন আমার গর্ভে আপনার ২ মাসের বাচ্চা আছে। আপনি যদি আমাকে এখানে একা রেখে চলে যান, তাহলে আমার আর এই বাচ্চার কি হবে? ফারুক বলল, হে আল্লাহর বান্দি, তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। আমার কাছে ৪,০০০ দিনার আছে, তুমি এগুলো খরচ করো, আমি ৪ মাস পর ফিরে আসবো। অনেক কাকুতি মিনতির পর স্ত্রী রাজি হলো, কিন্তু বলল, আপনি দ্রুত ফিরে আসবেন। সেদিন ফারুক তার জিহাদের জন্য প্রস্তুতি নিল এবং সন্ধ্যায় ঘোড়া নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। স্বামীকে যেতে থেকে স্ত্রীর চোখে পানি চলে এলো। ফারুক তাকে জড়িয়ে ধরে বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার রক্ষা করতে হবেন, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। আর একটা কথা মনে রাখো, যদি আমি ফিরে না আসি, যদি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করি, তাহলে তোমার গর্ভের বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে তাকে বড় আলিম বানাবে, দ্বীনি তালিম দেবে। আর যদি মেয়ে হয়, তাহলে তার ভালোভাবে তরবিয়াত করবে এবং ভালোভাবে তার বিয়ে দেবে। এই বলে ফারুক চোখের পানি মুছে ঘোড়ায় চড়ে রওনা দিল। স্ত্রী দরজায় দাঁড়িয়ে স্বামীকে দূরে যেতে দেখতে লাগলো। তার মনে নানা চিন্তায় ভিড় করছিল। আমার স্বামী চলে গেল, কখনো কি তাকে আবার দেখতে পাবো? যদি সে ফিরে না আসে, তাহলে আমার এবং এই বাচ্চার কি হবে? তারপর দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, এভাবে ৪ মাসও কেটে গেল। স্ত্রীর অপেক্ষায় বসে আছে, কিন্তু ফারুক ফিরল না। ১ বছর পেরিয়ে গেল, কোনো খবর নেই। বছরগুলো কেটে গেল, ১০ বছর হয়ে গেল। স্ত্রী মনে মনে ভাবলো, আমার প্রিয় স্বামী আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, এখন দুনিয়াতে তার সাথে দেখা হবে না, জান্নাতেই দেখা হবে। এই সময় ফারুকের ঘরে একটা ছেলের জন্ম হলো। মা তাকে খুব ভালোভাবে তরবিয়ত দিল এবং বড় আলিম বানালো। এমনকি হজরত ইমাম মালিকের মতো লোকেরাও তার শাগরিদ হলেন। ছেলের নাম রাখা হলো রাবেয়া। এভাবে ২৭ বছর কেটে গেল। ফারুকের ঘরে ফিরে আসার কোনো আশাই ছিল না, কিন্তু এক রাতে সেই ফারুক তুর্কিস্তান থেকে বাড়ির দিকে ফিরে এলো। ২৭ বছর আগে সে যখন জিহাদে গিয়েছিল, তখন ছিল যুবক, এখন ফিরে এসেছে বুড়ো হয়ে, হড্ডিসার এক মানুষ। ফারুক মদিনায় পৌঁছে রাত ৩টায় নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দেখলো আঙ্গিনা একজন যুবক শুয়ে আছে। যুবক তাকে চোর ভেবে জোরে ধরে ফেললো এবং বলল, তুমি কে? কি সাহসে তুমি আমার বাড়িতে ঢুকেছ? ফারুক ভয়ে কাঁপতে লাগলো। বাবা, আমি ভুল করে ঢুকেছি, আমাকে ক্ষমা করে দাও। যুবকের মা পর্দার আড়াল থেকে বলল, বাবা, একজন বৃদ্ধ মানুষ, ওকে ছেড়ে দাও। কিন্তু যুবক বলল, না মা, ওকে শাস্তি পেতেই হবে। এদিকে হজরত ইমাম মালিকও সেখানে এলেন। তিনি ফারুককে জিজ্ঞেস করলেন, দাদা, আপনি কে? রাতের বেলায় এভাবে কারোর বাড়িতে ঢুকলেন কেন? ফারুক বলল, আমার দৃষ্টি কমে গেছে, ভুল করে ঢুকেছি। আমি মদিনারই বাসিন্দা। ২৭ বছর আগে জিহাদে গিয়েছিলাম, আজ ফিরেছি। আমার নাম ফারুক বিন আব্দুর রহমান। বাড়ির ভেতর থেকে ফারুকের স্ত্রী সব শুনছিল। যখন সে শুনল যে তার স্বামীর নাম ফারুক, তখন সে খিড়কি দিয়ে তাকালো এবং বুড়ো চেহারার মধ্যেও তার যুবক স্বামীর ছবি দেখতে পেল। সে চিৎকার করে বলল, এটা তোমার আব্বু, ছেড়ে দাও। যুবক রাবেয়া অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা বলল, হ্যাঁ বাবা, এ তোমার আব্বু, যার কথা তুমি আমাকে জিজ্ঞেস করতে। রাবেয়া তখন আব্বুর পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। ফারুকও তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরপর ফজরের আজান হলো। ফারুক মসজিদে গিয়ে দেখলো সেখানে বিশাল জামাত হচ্ছে। ইমাম সাহেবের হাদিসের দরজ দিচ্ছেন, এমনকি হজরত ইমাম মালিকও তার পেছনে বসে শুনছেন। ফারুক পেছনে বসে একজনকে জিজ্ঞেস করলো, এই বড় আলিম কে? লোকটি বলল, এটা এই যুগের সবচেয়ে বড় আলিম রাবেয়া। তার বাবা ফারুক ২৭ বছর আগে জিহাদে গিয়েছিল, শাহাদাত বরণ করেছে বলে ধারণা করা হয়। ফারুক খুব খুশি হলো যে তার ছেলে এত বড় আলিম হয়েছে। সে বাড়ি ফিরে স্ত্রীকে জুড়ে ধরে বলল, তুমি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছ। আমি নিজে পড়তে পারিনি, কিন্তু তুমি আমার ছেলেকে পড়িয়েছ। আজ সেই ইমাম মালিকের মতো লোকেদেরও ওস্তাদ। স্ত্রী বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন সেই ৪,০০০ দিনার কোথায়? আমি সব টাকা তোমার এই ছেলের শিক্ষায় খরচ করেছি। ফারুক বলল, বেগম, তুমি আমার টাকা নষ্ট করোনি, বরং তুমি আমাকে সার্থক করে দিয়েছ। ফারুক তখন স্ত্রীর দিকে তাকিয়ে রইল, চোখে বিস্ময়, ভালোবাসা আর কৃতজ্ঞতা একসাথে ফুটে উঠল। বেগম, তুমি শুধু আমার স্ত্রী নও,
তুমি আমার স্বপ্নের প্রতিচ্ছবি। আমি যে স্বপ্ন নিয়ে রওনা দিয়েছিলাম তুমি সেই স্বপ্নকে বাস্তব করে তুলেছ। আমি আমার সন্তানকে আলিম বানানোর স্বপ্ন দেখেছিলাম আর তুমি তা নিজের হাতে গড়ে তুলেছ। স্ত্রীর চোখে অশ্রু টলমল করছিল। সে বলল, আপনি হয়তো 27 বছর ছিলেন না, কিন্তু আপনার বিশ্বাস ছিল, আপনার আমানত ছিল, আর আমি শুধু সে আমানতের হেফাজত করেছি। ফারুক ছেলের দিকে তাকালো। রাবিয়া, বাবা তুমি শুধু আমার সন্তান নও, তুমি আমার রেখে যাওয়া স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি। রাবিয়া আবেগে বিহ্বল হয়ে বলল, আব্বা, আপনি শুধু আমার রক্তের সম্পর্ক নন, আপনি আমার অনুপ্রেরণা। আপনার জন্যই আমার মা আমাকে এত কিছু শিখিয়েছেন, আপনার জন্যই আজ আমি এই জ্ঞানের পথে এসেছি। এই বলে বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরল। এই ঘটনা শুধু এক পরিবারের নয়, পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। লোকেরা বলল, এক বিস্ময়কর মিলন। 27 বছর পরও একজন নারীর ধৈর্য, একজন পুরুষের ত্যাগ আর একজন সন্তানের কঠোর সাধনা, এই তিনটা জিনিস একসাথে মিলে আজ এক সুন্দর গল্প তৈরি করলো। ফারুক বলল, আমি আজ বুঝতে পারলাম এক পুরুষের সত্যিকারের শক্তি তার তারবিয়াত নয়, তার স্বপ্নে। আর সেই স্বপ্নের রক্ষক হলো একজন ধার্মিক ও দৃঢ় প্রতিজ্ঞ স্ত্রী। এরপর পুরো পরিবার একসাথে বসে অনেক গল্প করলো। স্ত্রী তার স্বামীর কাছে জানতে চাইল, আপনি এতদিন কোথায় ছিলেন? ফারুক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যখন জিহাদে গেলাম তখন ভাবিনি যে এতদিনে ফিরে আসতে পারবো না। আমি আর আমার সাথীরা তুর্কিস্তানে গিয়ে বহুদিন যুদ্ধ করলাম, সেখানে অনেক মুসলিম শহীদ হয়েছেন, আমরাও দারুণ সংকটে পড়েছিলাম। যুদ্ধ শেষ হওয়ার পর আমি আহত অবস্থায় ছিলাম, তাই ফিরে আসতে পারিনি। পরে আমি অন্য এক দেশে আশ্রয় নিই, সেখানে দীর্ঘদিন ধৈর্য ধরতে হয়েছে, কিন্তু আল্লাহর রহমতের শেষমেশ আমি আবার মদিনায় ফিরে এসেছি। স্ত্রীর চোখের জল ফেলতে ফেলতে বলল, আমি প্রতিদিন আপনার জন্য দোয়া করতাম, এক মুহূর্তের জন্য আশা ছাড়িনি। রাবিয়া বলল, আব্বা আপনি জানেন, আমি ছোটবেলায় মায়ের কাছে বসে আপনার কথা শুনতাম। মা আমাকে বলতেন, তোমার আব্বা জিহাদের জন্য গিয়েছেন, তিনি একজন বীর। তখন আমি কল্পনা করতাম একদিন আপনি ফিরে আসবেন। ফারুক ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা আমি চলে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বেঁচে রেখেছ, তুমি আমার স্বপ্নের পূর্ণতা। এরপর মদিনার অনেক মানুষ এই গল্প শুনে অনুপ্রাণিত হলো। ইমাম মালিক নিজেও বললেন, এই ঘটনা আমাদের শেখায় যে একজন নারীর ধৈর্য, একজন পুরুষের আত্মত্যাগ আর এক সন্তানের কঠোর সাধনা, এই তিনটা জিনিস মিলে এক মহৎ ভবিষ্যৎ গড়ে তোলে। এই গল্প কেবল এক ব্যক্তির নয়, বরং এটা ধৈর্যের গল্প, স্বপ্নের গল্প এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাসের গল্প। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য কখনো বৃথা যায় না, স্বপ্ন কখনো বিফল হয় না। আল্লাহর উপর ভরসা করলে জীবন আমাদের জন্য আশ্চর্যজনক উপহার দিতে পারে। ফারুকের স্ত্রী 27 বছর ধরে অপেক্ষা করেছেন, কখনো হতাশ হননি। আল্লাহর উপর তার দৃঢ় বিশ্বাস ছিল বলেই তিনি এত বড় সফলতা অর্জন করতে পেরেছেন। আমাদেরও জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। ফারুক তার স্ত্রীকে রেখে জিহাদে গিয়েছিলেন, আর স্ত্রীও নিজের সুখ সুবিধা ভুলে স্বামীর স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ভালোবাসা শুধু একে অপরের পাশে থাকা নয়, বরং একে অপরের স্বপ্ন ও আদর্শের প্রতি সম্মান দেখানো। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি। এমন অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আমি আবারও ফিরে আসবো। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।